আসসালামু আলাইকুম। আমরা মিয়ারপাড়া পক্ষ থেকে কইয়া, আর আমি এই মিয়ারপাড়ার বাঙ্গার পাশের বাড়ি, আমার বাড়ি। আপনারা দেখো গাই আমরার অবস্থা কি হয়েছে। আগে আমি একবার উদ্যোগ নিয়েছিলাম যে এলাকার মানুষের লইয়া একটা ভিডিও করার লাগিয়া, এইবার দেখার এবার আমরা এবার ছুটিদার বালু মাটি দেওয়া হয়েছে নেগে নের কি ছাড়াইয়া দর্শি দর্শি আপনি ফরিদার গিয়া। এটা আপনারা ছুটা ফরে আইয়া হলে খালি দুঃখ প্রকাশ করবা, আহা ছুটিয়া গেছে গিয়া, এত মানুষের কি দুর্গতি। ছুটার আগে আপনারা আইয়া দেখো কা এই জায়গাটার অবস্থা কিতা। এই এই দেখিয়ে আপনারা একটা ব্যবস্থা নৌকা। আর এলাকার হল আসুন আপনারা হলেও বা দেখো গাইয়া, আপনারা সরাসরি দেখো গাইয়া, এমনি মুখের কথাই না, আপনারা সরাসরি দেখো গাইয়া, সত্যই না মিথ্যা ঘটনা আপনারা দেখো গাইয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আশা রাখি ভালো আছেন। আপনারা যে যেখান থেকে দেখতেছেন সবাই ইনশাআল্লাহ ভালো আছেন। আমি মিয়ারপাড়া জামে মসজিদের ইমাম। বাংলাদেশ ভারত থেকে আপনাদের উদ্দেশ্যে দু একটি কথা বলতেছি। গত বছর আমাদের এই নদীর বাঁধ ভেঙে প্রায় মিয়ারপাড়া, শাহজাদাপুর, সন্ধ্যাবাদ, দৈতাজপুর সহ বিভিন্ন এলাকা খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। এবারও আমাদের যে অবস্থা আমরা দেখতেছি, আমাদের কোন নদী যদি এইভাবে অতিরিক্ত বৃষ্টি হয় তা হইলে ভাঙ্গার খুবই সম্ভাবনা। আপনারা এই নদীর খামখাজের দায়িত্বে যারা আছে, আপনারা অতি সত্বর আমাদের এই নদীর দিকে, নদীর ধারের দিকে লক্ষ্য রাখবেন। আপনারা সবাই খুব গুরুত্ব সহকারে এই বিষয়টি খেয়াল করবেন, যাতে আমাদের এই এলাকার মানুষের দুর্গতি না হয় কোনো নদী ভাঙ্গার কারণে। আসসালামু আলাইকুম। আমি গ্রাম মিয়ারপাড়া ৭ নম্বর ওয়ার্ড ৯ নম্বর টিলাগাঁও, থানাকুড়া, জেলা মৌলভীবাজার। আমার নাম ইব্রাহিম। আমার এখানেও গতবিরা বাঙ্গা ছুটিয়া খুব ক্ষতি হয়েছে। বাড়িঘর সারিয়ালে মানুষ আসলাম, পানি কাঞ্জি লাগে ওখানে গোড় দর ঠিক করতাম পারিয়েন না। ওখানে প্রায় ১২০০ ফুট দৌড় আছে বা মাটি সারি সারি ভরিয়া সামান্য লাগিতে আছে। আমরা বাড়িঘর লইয়া কিভাবে ঠিকতাম। রাষ্ট্রপতির কাছে আমার অনুরোধ রইল, আমরা রে জানাটা বাঁচাও গা। আর এমপি সাহেব পুরা থানাবাসী সবাই হইয়া আমরা জানাটা জন্য বাঁচে আমরা রইয়া উদ্যন্ত রইতাম পারি, খাইতাম পারি করি। এই আমার অনুরোধ রইল। সালাম আলাইকুম।